আমরা দিলেই দোষ, তোমরা দিলে দোষ না। তোমরা মিটমিটে হাসো, হিলহিলায় হাসো, কাশিয়ে হাসো, চিচিয়ে হাসো, মুখোশ লাগায় হাসো, চোখে হাসো। আর আমরা হাসি দিলে দোষ। হাসির কারণে একজন লোককে মেরে ফেলেছে, ভার্সিটির ছাত্র। আরও কয়েকজনকে, কতজনকে জানি ফাঁসিতে ঝুলায় এই কারণে। তোমাদের এই কারণেই তো বলেছে, আগে শুনতাম যে মেয়েরা নাকি শয়তানের বাহক। আমি শুনেছি অজেয়, আমার বাবার কাছেও শুনেছি যে শয়তান মেয়েদের বেশ ধারণ করে আদম আলাইসাল্লামকে নাকি বেহেশ থেকে বের করেছে। যেই ফল খাইতে নিষেধ করেছিল আল্লাহ, সেই ফল আদম আর হাওয়াকে খাওয়ায়া বেহেশ থেকে বের করেছে। তোমরাও তো এখন যারা মেয়েরা ছেলেদেরকে বিপদে পালাচ্ছ, হাসির কারণে একজন ছেলেকে মেরে দিয়েছ, আরও কতজনকে ফাঁসির কাস্টে ঝুলাইবা। তোমরা তোমরা আসলে শয়তানের বাহক। ভালো হয়ে যাও, কারণ তোমাদের পুরুষ সারা গতি নাই। পুরুষের বাম পাজরের হাড় দিয়ে তোমাদের সৃষ্টি করেছে আল্লাহ, মহিলাদের, মেয়েদেরকে। একমাত্র আদম আলাইসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছে মাটিদা, আর মেয়েদেরকে সৃষ্টি করেছে আদম আলাইসাল্লামের বাম পাজরের হাড় দিয়ে। তোমরা হাড়ের ছেলে পোষালোকের হাড় দ্বারা সৃষ্টি, তো পোষালোককে অপমান করবা, নির্যাতন করে মেরে দিবা তোমরা আরেক পোষালোক দিয়া। তোমাদের এই শয়তানি বিদ্যা বাদ দিয়ে পুরুষকে মান্য করতে শিখো। আর বর্তমান সরকারকে বলছি, আইন করো যে ইউনিয়ন পর্যায়ে একটা ইউনিয়নে চেয়ারম্যান মেম্বারই যথেষ্ট। এইখানে মহিলা চেয়ারম্যানের দরকার নাই, বাইরের চেয়ারম্যানের দরকার নেই। এই বাইরের চেয়ারম্যানই উঠাইয়া দিবেন। একটা ইউনিয়নে 3জন মহিলা বাইরের চেয়ারম্যান, ওদেরকে বেতন দিতে হয় না। এইসব বাদ দিয়ে চেয়ারম্যান আর মেম্বারই যথেষ্ট। মহিলাদেরকে ক্ষমতায় বসাইলে এই দেশে এই অবস্থায় হবে। তারা মাথায় উঠে বসে থাকবে মহিলারা এই ইউনিয়ন পরিষদ থেকে বাদ দিবেন তাদেরকে।